হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে সেশনটা হবে সেটা হচ্ছে আসলে লজিস্টিক রিগ্রেশনের একটা এক্সাম্পল সলভ করব আমরা। তার আগে আমরা একটু বেসিক করে লজিস্টিক রিগ্রেশনটা জেনে আসি। সো আমরা যেটা জানি এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের একটা প্রবলেম। এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের প্রবলেম। এখানে কি থাকে? একটা এক্স থাকে আর একটা ওয়াই থাকে। সো মাল্টিপল এক্সও হতে পারে, মাল্টিপল ফিচার্সও হতে পারে। ফর সিম্পলিসিটি ধরে নিচ্ছি একটা এক্স আছে আর একটা প্রেডিকশন আছে ওয়াই। সো এই ডেটাটাকে যদি আমরা একটু প্লট করি, ডেমো হিসাবে যদি প্লট করি, তো লিনিয়ার রিগ্রেশনে আমরা হচ্ছে এরকম একটা ডেটা পয়েন্টস পেতাম। অ্যান্ড আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি, একটা লাইন ফিট করা এই ডেটা পয়েন্টসের মধ্যে দিয়ে, যেন হচ্ছে আমাদের ইরোরটা সবচেয়ে কম হয়। অ্যান্ড ইরোর হিসেবে আমরা ইউজ করতাম হচ্ছে এসএসআর। অ্যান্ড আমাদের ইরোরের কার্ভটা এরকম হতো, যেখানে হচ্ছে একদম মিডল পয়েন্ট বা এই পয়েন্টটাই বলা যায় যে আমাদের হচ্ছে ইরোরটা সবচেয়ে কম। অ্যান্ড আমরা ফাংশন হিসাবে লাইনের কার্ভের যে ফাংশনটা সেটা ইউজ করতাম, এটা y is equal to w1 ইন্টু এক্স প্লাস বি, যেখানে w1 স্ট্যান্ডস ফর হচ্ছে স্লোপ আর বিটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের প্রবলেমটা যেটা। এখন যদি আমরা লজিস্টিক রিগ্রেশনে যাই, তো লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড লিনিয়ার রিগ্রেশনের ডিফারেন্সটা এটা হচ্ছে যে, সিমিলারলি এখানেও এরকম ডেটা থাকবে। সাপোজ একটা এক্স ওয়ান আর একটা ওয়াই আছে। এক্স ওয়ানটা হচ্ছে আমাদের একটা ফিচার আর ওয়াইটা হচ্ছে আমাদের টার্গেট বা লেবেল। সো এখানে সাপোজ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, 2 ওয়াই ইজ ইকুয়াল টু 1, 3 ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো লজিস্টিক রিগ্রেশনে যে কাজটা হয় সেটা হচ্ছে যে, এখানে আনলাইক লিনিয়ার রিগ্রেশন যেখানে হচ্ছে ডেটাগুলো হইতেছে আমাদের কন্টিনিউয়াস বা ডিসক্রিট হতে পারে, বাট লজিস্টিক রিগ্রেশনে আমাদের ডেটা পয়েন্টসগুলো হবে ক্যাটাগরিক্যাল বা মানে বাইনারি টাইপ, সাপোজ 0 অথবা 1, ইয়েস অথবা নো। এটা আসলে ক্লাসিফিকেশন প্রবলেমটা সলভ করতে হেল্প করে। সো যদি এই এই ধরনের প্রবলেমে, লজিস্টিক রিগ্রেশনের প্রবলেমের আমাদের যদি ডেটাগুলো প্লট করি, সাপোজ 1 এর জন্য আমাদের হচ্ছে কি 0, এটা ধরতেছি এখানে। 2 এর জন্য হচ্ছে আমাদের 1, 2 এর জন্য 1, দেন 3 এর জন্য আমাদের হচ্ছে 0। এরকম বলা যায় যে 3 এর জন্য 0। অ্যান্ড ইন আইডিয়াল কেস, আমরা যদি এই ডেটা পয়েন্টটাকে বাদ দিয়ে একটু যদি আমাদের গ্রাফটাকে সুন্দর করার জন্য বা আমরা একটা আইডিয়াল সিনারিও দাঁড়া করানোর জন্য এরকম হয় আসলে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশনের কার্ভটা। এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্টটা। আমরা বলতে পারি যে 0.5 এর উপরে হইলে আমরা বলতেছি যে সেটা হচ্ছে ইয়েস, অ্যান্ড তার নিচে হলে আমরা বলতেছি যে নো। হ্যাঁ, এটা ধরা যায় বিভিন্ন ধরনের প্রবলেম। সাপোজ হচ্ছে আমাদের হার্ট ডিজিজ ভার্সেস এজ, এরকম একটা প্রবলেম আছে যেখানে হচ্ছে এই এক্স ওয়ানটা সাপোজ এজ, অ্যান্ড ওয়াইটা হচ্ছে আমাদের হার্ট ডিজিজ হবে নাকি হবে না, এইচডি হার্ট ডিজিজ হবে নাকি হবে না। এইভাবে বলতে পারি যে আমাদের এজ যত কম হবে হার্ট ডিজিজ হওয়ার চান্সেস তত কম, অ্যান্ড এজ যত বাড়বে হার্ট ডিজিজ হওয়ার চান্সেস তত বেশি। এখন এই যদি গ্রাফটাকে দেখি, এই লাইন্সগুলো জাস্ট যদি আমরা কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের আসলে লজিস্টিক রিগ্রেশনের গ্রাফটা এরকম হয়। হ্যাঁ, সো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যদি আমরা এই যে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন আমরা যেটা শিখে আসছি, যদি আমরা একটা লাইন ফিট করি এভাবে, যদি আমরা একটা লাইন ফিট করি এভাবে, দেখা যাবে যে আসলে আমাদের প্রবলেমটা সলভ হবে না ভালো মতো, আমাদের ইরোর্সগুলো অনেক বেশি থেকে যাবে। এই কারণে আমরা এখানে যে ফাংশনটা ইউজ করি, বা আমরা ক্লাসে অলরেডি দেখেছি একটা জিনিস আছে, মানে একটা টার্ম আছে যেটা হচ্ছে অ্যাক্টিভেশন। আমরা অ্যাক্টিভেশন নামে একটা জিনিস ইউজ করি। অ্যাক্টিভেশনটা কি করে, অ্যাক্টিভেশন হিসেবে আমরা ইউজ করি সিগময়েড। ও কি করে, আমাদের যে লিনিয়ার এই যে গ্রিন কালারের যে লাইনটা আছে এটাকে আসলে এরকম কার্ভি করে দেয়। আপনারা যদি নেটে সার্চ দিয়ে দেখেন সিগমেট ফাংশনের কার্ভ, সিগমেট ফাংশনের কার্ভটা আসলে এরকমই। সিগমেট ফাংশনের কার্ভটা আমাদের এরকম হয়, লাইক এরকম। এখান থেকে শুরু হয়ে এরকম। 0.5 মানে হচ্ছে 0.5 এসে ইন্টারসেক্ট করে, তার এখানে থাকে 1 আর এখানে থাকে 0।
অ্যান্ড অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা সিগমার যেটা দেখছিলাম, সো সেটা হচ্ছে কীরকম, যে y ইজ ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। সো এভাবে এটা লেখা যায়। সো এতটুকু যদি বোঝা যায়, সো আমাদের আসলে লজিস্টিক রিগ্রেশনের কার্ভটা এরকম হবে, যে সিগময়েড কার্ভের মতো একটা কার্ভ হবে। এখন নেক্সট আমরা যে লাইনের ইকুয়েশনটা হবে, সো সেটা এরকম হয় যে জেড ইজ ইকুয়াল টু, এরকমভাবে ধরা যায় যে জেড ইজ ইকুয়াল টু W1 প্লাস W1 ইন্টু X1 প্লাস বি। সো আমরা ক্লাসে এখানে W0 দেখেছিলাম, সো W0 অ্যান্ড বি বোথ আর সেম থিং, এটা হচ্ছে আসলে বায়াস। সো বি স্ট্যান্ডস ফর বায়াস অ্যান্ড W1 হচ্ছে ওয়েট বা স্লোপ, আর X1 হচ্ছে আমাদের যে গিভেন ভ্যালু। দেন আমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে সিগময়েড। তো আমরা কি করি, আমরা এই জেডটাকে একটা সিগময়েড ফাংশনে পাস করি। তো তাহলে কি হবে, সো 1 বাই ই টু দি পাওয়ার, সরি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, যেটাকে আবার লেখা যায় কি, এভাবে লেখা যায়, সো 1 প্লাস ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কি আমাদের এটা, সো মাইনাস z1 ইন্টু x1 মাইনাস বি। ওকে, দেন আমাদের আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে লস ফাংশন। সো লস ফাংশনটা আমরা কি ইউজ করি, সো আমরা হচ্ছে যেমন এখানে ইউজ করেছিলাম এসএসআর, দেন আমরা শিখেছি হচ্ছে এমএসি, রাইট? সো এমএসআর অ্যান্ড এসিসি শিখেছি, বাট ইন ফর দ্য লজিস্টিক রিগ্রেশন প্রবলেমস আমরা হচ্ছে ক্রস এন্ট্রপি বা বাইনারি ক্রস এন্ট্রপি এগুলো ইউজ করব। সো সেটা ইউজ করার আমাদের একটা রিজন আছে। সো আমরা যদি লস ফাংশন হিসাবে যে বাইনারি ক্রস এন্ট্রপি যেটা আছে, সো আমরা সেই ফাংশনটা যদি লিখি, সো 1 বাই n summation of n is equal to 1, সো মোর লাইক এরকম হয় ফাংশনটা 1 y log a প্লাস 1 মাইনাস y log 1 মাইনাস a, so y log a plus 1 minus y into log 1 minus a. সো এখানে a stands for actually আমাদের যে প্রেডিকশন যেটা y সেটা। সো আমরা আসলে প্রেডিক্টেড ওয়াইটাকে এভাবে লিখতে পারি। সো এই যে সিগমার যেটা আছে এটাকে আমরা লিখতে পারি প্রেডিক্টেড ওয়াই, ওয়াই প্রেড লেখা যায়, অথবা ওয়াই বার ওয়াই হ্যাট লেখা যায়, অথবা এ লেখা যায়। সো যেটা আমরা নোটেশন, ইটস জাস্ট লাইক নোটেশন। সো আমরা এটাকে ধরতেছি আর কি। সো এখানে এ স্ট্যান্ডস ফর আসলে যে আমাদের প্রেডিকশন, যেটা প্রেডিক্ট করে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা এ বলতেছি লস ফাংশন। এখন যদি আরেকটু থিওরিতে যদি যাই, সো আমাদের কেন হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশন হিসেবে ইউজ করতে হবে লজিস্টিক রিগ্রেশনে। সো আমরা যদি দেখি লিনিয়ার রিগ্রেশনে, সো লিনিয়ার রিগ্রেশনে আমাদের যে জিনিসটা লাগতেছিল, যে আমরা হচ্ছে এসএসআর দিয়ে হচ্ছে কি এই ডিস্টেন্সটা বের করতেছিলাম। সো আমরা হচ্ছে এই ডিস্টেন্সগুলো বের করতেছিলাম এসএসআর দিয়ে। সো এইখান এই সেই কারণে আমাদের এসএসআরটা হচ্ছে কি কাজ করতেছিল, বাট এই লজিস্টিক রিগ্রেশনে আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করে আমাদের কোনো কি লাভ আছে? সো আসলে আমাদের এখানে ডিস্টেন্স বের করে কোনো লাভ নেই। আমার সাপোজ এখানে একটা প্রেডিকশন হইলো, সো এখান থেকে আমি অ্যাকচুয়ালটা ডিস্টেন্স বের করলাম, বাট আমরা তো আসলে কোনো কন্টিনিউয়াস ভ্যালু বের করতেছি না বা ডিসক্রিট ভ্যালু বের করতেছি না, আমরা সলভ করতেছি ক্লাসিফিকেশন প্রবলেম। সো ক্লাসিফিকেশন প্রবলেমে হচ্ছে আসলে কি দুইটা বাইনারি টার্ম, এটা হচ্ছে হয়তো কারেক্ট হয়েছে হয়তো ভুল হয়েছে। সো যদি আমাদের প্লাসটা হচ্ছে উপরে হওয়ার কথা বাট আমাদের নিচের সাইডে চলে আসছে, সো এটা একটা নেগেটিভ, মানে আমাদের ভুল হয়েছে প্রেডিকশনটা। সো এখানে আসলে আমরা লাইন থেকে কত দূরে আছি সেটা আমাদের আসলে মানে ইটস নট এ সামথিং দ্যাট উই আর ওয়ান্টিং। সো এই কারণে আমরা হচ্ছে এই বাইনারি ক্রস এন্ট্রপি এটা ইউজ করি, বা ক্রস এন্ট্রপি। সো ক্রস এন্ট্রপির যদি আমরা কার্ভটা ড্র করি একটু, সো এগুলো আপনাদের স্লাইডেই আছে সব কিছু। সো ক্রস এন্ট্রপির যদি কার্ভটা ড্র করি সেটা হচ্ছে এরকম হবে কার্ভটা। সো এটা হচ্ছে মাইনাস লগ এক্স, আর এটা ধরলাম হচ্ছে আমাদের
এটা ধরলাম আমাদের হচ্ছে লগ এক্স। সো এটা ইন্টারসেপ্ট যেখানে হয় এটা হচ্ছে আসলে 1। সো যদি আমরা একটু দেখি এখান থেকে আমাদের লস ফাংশন হচ্ছে এটা। সো সাপোজ আমাদের একটা ডেটা আছে যেখানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই, মানে যে ওয়াই যেটা আছে এটা হচ্ছে 0। সো সাপোজ আমাদের ওয়াই যেটা অ্যাকচুয়াল, ওয়াই অ্যাকচুয়াল সাপোজ আমাদের হচ্ছে 0। এখন আমরা ওয়াই অ্যাকচুয়াল যদি আমাদের 0 হয়, সো আমরা যদি এখানে জাস্ট পুট করি, আপাতত আমরা 1/8 এই টার্মটা ইগনোর করি। সো আমরা হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে কি, এই আমাদের কোন টার্মগুলো 0 হয়ে যাবে, সো এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। দেন এখন জাস্ট ভ্যালুসগুলো পুট করতেছি। সো কি হবে আমাদের লস ফাংশনটা, এল ইজ ইকুয়াল টু সো 1 মাইনাস 0 উইচ স্ট্যান্ডস ফর আসলে 1ই। সো এটা আসলে আমরা এইভাবে লিখতে পারি, লগ 1 মাইনাস এ। সো আমরা আপাতত 1/n মাইনাস এই পার্টটা বাদ দিচ্ছি, সো 1/n পার্টটা বাদ দিচ্ছি। সো এখানে মাইনাস আছে একটা। এখন এ যদি আমাদের সাপোজ আমাদের এ হচ্ছে, বা আমাদের যে প্রেডিকশনটা এ আমরা ধরলাম হচ্ছে এ হলো আমাদের 1, যেটা কি আমাদের ইনকারেক্ট। এটা যদি আমাদের 1 হয় অ্যান্ড এটা যদি ইনকারেক্ট হয় তাহলে আমাদের কি আসবে, যে মাইনাস লগ 1 মাইনাস 1। আসলে এটা কত হবে, লগ 0 হবে, মাইনাস লগ 0। সো মাইনাস লগ 0 কি হবে আসলে ভ্যালুটা, সো মাইনাস লগ 0 আই গেস এটা আনডিফাইন্ড আসবে। সো এটা ম্যাথ এরর। সো ইটস এ মানে ইমাজিনারি নাম্বার। সো আমরা আসলে কি পাবো, এটা হচ্ছে বলতে বোঝাচ্ছে যে ইরোডটা আমাদের বড় হইতেছে অনেক। সো ইমাজিনেশনের বাইরে হয়ে যাইতেছে এমন কিছু একটা। সো আমাদের ইরোডটা অনেক বড় হয়ে যায় যদি আমাদের অ্যাকচুয়াল যেটা 0 বাট আমরা প্রেডিক্ট করলাম 1, ইনকারেক্ট প্রেডিকশন করছি। সো আমাদের দেখবেন যে ইরোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমাদের সেম জিনিস আবার সো এখানেই আমরা আবার রিমুভ করে করি। সো আমাদের ওয়াই অ্যাকচুয়াল এটা, অ্যান্ড হচ্ছে আমাদের এ পেলাম হচ্ছে সাপোজ আমরা 0ই পেলাম। সো আমাদের এটা কি কারেক্ট। সো এর ভ্যালু কত হবে, সো এর ভ্যালু এখানে হয়ে যাবে 0। সো 1 মাইনাস 1, সো মাইনাস লগ 1, সো মাইনাস লগ 1 উইচ স্ট্যান্ডস ফর কি আসলে 0। সো বলতেছে কি আমাদের ইরোডটা 0। মানে আমরা হচ্ছে কি দেখলাম, যখন আমাদের কারেক্ট প্রেডিকশন হচ্ছে তখন আমাদের লস ফাংশনটা কি দিতেছে, 0 দিতেছে। আর যখন আমাদের ভুল প্রেডিকশন দিতেছে তখন আমাদের লস ফাংশনটা ভুল, মানে লস ফাংশনটা আমাদের তখন কি দিয়েছে, মানে খারাপ রেজাল্ট দিচ্ছে। সো ভালো হইলে সে একদম কম ভ্যালু, খারাপ হলে সে আনডিফাইন্ড কোনো একটা ভ্যালু দিতেছে। সো সেম গোস ফর যদি ওয়াই অ্যাকচুয়ালটা 1 হইতো, তো সেম আমাদের সেম কাজই হয়ে যেত, তখন আসলে ওয়াই অ্যাকচুয়াল 1 হইতো। সো তো সেটাও এই ধরনের জিনিস হবে যেটা আপনাদের স্লাইডেই বলে দেওয়া আছে। সো এটা আপনার স্লাইডে একটু দেখেন। সো এই যে এখানে লস ফাংশনের এই কথাবার্তাগুলো এখানে বলা আছে। আচ্ছা, নেক্সট আমাদের এখন যে কাজটা করতে হবে, সো আমাদের ফাংশনটা হচ্ছে কি এটা। তো আবার যদি একটু লিখি, z ইজ ইকুয়াল টু w1 x1 প্লাস b। সো এখানে আমাদের আসলে আননোন পার্ট কি কি আছে, সো এটা হচ্ছে x1, আননোন পার্ট হচ্ছে আমাদের কি, সো x1টা আমাদের দেওয়া থাকে। সো আমাদের w1 অ্যান্ড bটা হচ্ছে আননোন, জেডটা তো আমাদের টার্গেট। এখন আমরা কি জানি, সো আমরা হচ্ছে এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো এই আননোন পার্টগুলোর বা আননোন প্যারামিটারগুলোকে অপটিমাইজ করার জন্য। সো সেটা আমরা কিভাবে করতে পারি, সো আমাদের কি করতে হবে আসলে, একবার কি এই জেড w1টাকে করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিএল উইথ রেসপেক্ট টু w1, আরেকটা কি করতে হবে, ডিএল উইথ রেসপেক্ট টু ডিবি। সো এখন যদি আমরা দেখেন এই যে লস ফাংশন যেটা আছে, আমাদের যে লস ফাংশন কোথায়, এই যে লস ফাংশন, এখানে কোনো ডাব্লু নামে কোনো টার্মই নেই। সো এখানে w1 বা ডাব্লুতে কোনো টার্মই নেই। সো আমাদের আসলে কি করতে হবে যদি একটু দেখি, সো এখানে আসলে চেইন রুলটা অ্যাপ্লাই হবে। আমাদের এই লস ফাংশনে কি আছে, এ আছে, লস ফাংশনে হচ্ছে আছে এ ভ্যারিয়েবলটা আছে। সো অ্যান্ড এই এটা আমরা কোত্থেকে পাই, এটা আমরা পাই হচ্ছে কোত্থেকে,
এই এটা পাই হইতেছে আমাদের এই যে আউটপুটটা থেকে পাই। আবার এটা কার উপর ডিপেন্ডেন্ট? এ হচ্ছে জেড এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা জেড এর উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড এই জেডটা কার উপর ডিপেন্ডেন্ট? এই জেডটা হচ্ছে জেডটা থেকে আমরা ডাব্লু ওয়ানটা পাই। সো এখানে একটা চেইন রুল অ্যাপ্লাই হচ্ছে। সো আমরা আসলে ডিএল বাই ডি ডাব্লু ওয়ানকে কীভাবে লিখতে পারি? সো এটাকে আসলে ভাবে লেখা যায় যে ডিফারেন্সিয়েশন অফ এল উইথ রেসপেক্ট টু এ। সো আমরা যেহেতু এল এ মানে আমাদের লস ফাংশন অনলি এটা পাচ্ছি, দেন এখানে আবার এটা আমরা কোত্থেকে পাই? এটা পাই, এর মধ্যে আমরা পাচ্ছি কি জেড পাচ্ছি, আবার হচ্ছে এই জেড এর মধ্যে আমরা পাচ্ছি কি ডাব্লু ওয়ানটা। সো এটা যদি আমরা এই চেন রুলটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ডিএল বাই ডিএল ডাব্লু ওয়ান পাবো। কারণ কি দেখেন, এটা কাটাকাটি করলেও দেখা যায়। সো এটা কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়। সো আমাদের ডিএল বাই ডি ডাব্লু ওয়ান এই টার্মটার জন্য থাকে আর কি। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়। তো সো আমাদের আসলে এখন কি এই চেন রুলটা অ্যাপ্লাই করে এই ডিএল বাই ডি ডাব্লু ওয়ানটা বের করতে হবে। সো এখন যদি আমরা এটা আপাতত সাইডে রাখি, সো এটা আমার বের করতে হবে। সো তার আগে হচ্ছে আমরা এই পার্টটা শেষ করি। এখন আমাদের কি করতে হবে? ফার্স্টে ডিএল বাই ডিএ বের করতে হবে, উইচ ইজ বেসিক্যালি আমাদের কি এখানে হচ্ছে আমাদের এলটা কোথায়? সো এল স্ট্যান্ডস ফর এটা, সো ওয়াই লগ এ প্লাস 1 মাইনাস ওয়াই লগ 1 মাইনাস এ। সো এটাকে কি লেখা যায় আসলে? এটাকে আসলে এভাবে লেখা যায় যে এখন সো এই পুরাটাকে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। সো মাইনাসটা সবার সামনে, সো একটা ব্র্যাকেট দিয়ে দিব। সো এটা আসলে ডিফারেন্সিয়েট করলে এরকম আসবে আর কি। সো মাইনাস ওয়াই বাই এ মাইনাস 1 মাইনাস ওয়াই 1 মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান। সো এটাকে আসলে রিঅ্যারেঞ্জ করে এটা আসলে হচ্ছে আমাদের এ মাইনাস ওয়াই এ 1 মাইনাস এ। সো এটা আসলে ডিফারেন্সিয়েশনটা আপনাদের এই স্লাইডে দেওয়া আছে। সো এখান থেকে স্টেপ বাই স্টেপটা দেখে নিতে পারবেন। সো এটাই আর কি রিফর্মুলেট করে এভাবে লেখা যায়। সো এটাকে রিফর্মুলেট করলে এভাবে লেখা যায়। সো আমরা জাস্ট এখন এখানে প্লাগ ইন করি। ফার্স্ট ভ্যালুটা পেলাম কি এ মাইনাস ওয়াই এ 1 মাইনাস এ ইন্টু এখন আমাদের বের করতে হবে কি ডিএ বাই ডিজেড। সো ডিএ বাই ডিজেড, সো ডিএ বাই ডিজেড হচ্ছে কি হবে আমাদের? সো এখানে হবে সাপোজ এটা হবে ডি বাই ডিজেড, আমাদের হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। হ্যাঁ, সো এটাকে আবার লেখা যায় এভাবে ডি বাই ডিজেড। সো জাস্ট পাওয়ারটা উল্টা করে দেবো, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 1। দেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস 1 ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 2 ইন্টু হচ্ছে ডি বাই ডিজেড 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। দেন হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়? সেটা লেখা যায় যে সো এটা বেসিক্যালি এরকম হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু 1 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড
স্কোয়ার অ্যান্ড এখন এটা যেটা আসতেছে এখান থেকে আসলে এটা সিম্পলিফাই করলে এরকম হয়। সো দেন হচ্ছে এখানে আমরা যে টার্মটা আছে এটাকে আসলে আমাদের যদি আমরা এ অথবা ওয়াই নিতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, কারণ কি আমাদের এখানে দেখেন এই সবগুলো টার্ম দেখেন এ অথবা ওয়াই আছে, এ আছে অথবা ওয়াই আছে। সো আমরা যদি জেডটাকে কোনোভাবে রিপ্লেস করতে পারি তাহলে হচ্ছে ইট উইল বি গুড ফর আস। সো আমরা কি লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। সো এই পার্টটাকে কি লেখা যায়? সো এই পার্টটাকে লেখা যায় কি এ স্কোয়ার লেখা যায়। সো এই পুরো পার্টটাকে কি এ স্কোয়ার লেখা যায়। সো এটাকে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি? ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু এ স্কোয়ার। দেন আবার এটাকে যদি আমরা একটু শাফেল করি, সো এটাকে শাফেল করলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস জেড ইজ ইকুয়াল টু এরকম কিছু একটা পাবো, ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই এ। সো আসলে এটাকে শাফল করে তখন আমরা কি লিখতে পারি? ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার। সো এটাকে দেন পরে আমরা এখান থেকে এ কাটা চলে যায়, সো এটা হয় হচ্ছে কি এ ওয়ান মাইনাস এ। সো এটা হইলো কি আমাদের ভ্যালুটা ডি এ বাই ডিজেড, এই টার্মটার ভ্যালু হচ্ছে কি এ মাইনাস ওয়ান বাই এ। সো এটা দেখানোর কারণে আমাদের নিউরাল নেটওয়ার্কে আসলে এই ইয়াগুলো লাগে, চেইন রুলটা অ্যাপ্লাই করতে হয়। সো ডিফারেন্সিয়েশনগুলো মোটামুটি আপনাদের চেইন রুলটা মনে রাখতে হবে যে কোনটার সাথে কে কীভাবে ডিপেন্ডেন্ট। দেন সিমিলারলি ডি এ বাই ডিজেড, সো ডি এ বাই ডিজেড আমাদের এটা কি? সো এটা হচ্ছে আমাদেরকে কোথায় গেল এটা? সো এটা হচ্ছে আমাদের এ। সো এটাকে যদি আমরা জেডের সাপেক্ষে আসলে ইয়া করি, সো জেডের সাপেক্ষে ইয়া করলে আমাদের কি থাকবে? অনলি, সো আমাদের আই গেস আমাদের অনলি থাকবে হচ্ছে, এটা দেখে নিন, এটা থাকবে হচ্ছে অনলি এক্স ওয়ানটা থাকবে। সো যদি আপনারা এই যে ডি এ বাই সরি ডি জেড বাই ডি ডাব্লিউ ওয়ান করেন তাহলে আপনাদের কাছে থাকবে অনলি এক্স ওয়ান। এখন এটাকে যদি আমরা রিফর্মুলেট করি বা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এই পুরো টার্মটা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এ মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এক্স ওয়ান। এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। ওকে, সো যেটা আমরা আসলে ক্লাসে দেখছিলাম, সো এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো এত বড় কিছু বাদ দিয়ে আমরা নিচে আবার ফ্রেশ করে লিখি। সো ডিএল বাই ডিএ, ডিএল বাই ডিএ সরি ডিএল বাই ডি ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। এখন যদি আমাদের আরও ফিচার থাকতো, সাপোজ এক্স টু এক্স থ্রি এক্স ফোর, সো আমাদের কি চেঞ্জ হতো? অনলি জাস্ট ডাব্লিউ টু হয়ে যেত ওখানে আর এক্স টু হয়ে যেত। সো ডাব্লিউ থ্রি হয়ে যেত, এখানে এক্স থ্রি হয়ে যেত, বাকি সব কিছুই ফিক্স থাকতো। দেন সিমিলারলি যেটা আমাদের বাদ গেছিল ডিএল বাই ডিবি, এটা কিছু না, এটা আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে ডিএল বাই ডিএ ইন্টু ডিএ বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিবি। এটা করলে আসবে, আপনারা দেখবেন এটা অলরেডি আমরা বের করছি, সো এই কাটাকাটি করে সেম জিনিসই আসবে। সো এখানে আসবে হচ্ছে এ মাইনাস ওয়াই অ্যান্ড ডিজেড বাই ডিবি করলে আসবে আমাদের ওয়ান। সো আমরা বলতে পারি এ মাইনাস ওয়াই হচ্ছে আমাদের ডিএল বাই ডিবির পার্ট টার্মটার টার্মটার হচ্ছে কি ভ্যালু। ওকে, সো এতটুকু বুঝে থাকলে নেক্সট আমরা হচ্ছে এখন একটা এক্সাম্পলে জাম্প করতে পারি। সো যদি আমরা এক্সাম্পলটা দেখি একটু, সো জাস্ট আমি হচ্ছে একটা এক্সাম্পল ম্যাথ নিয়ে আসছি। সো এখানে আমাদের হচ্ছে, সো এটা এই ভ্যালুসগুলো দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল? সো এটা আমরা জানি যে বাইনারি ক্রস এন্ট্রপির জন্য আমাদের যদি এক্স যে টার্মটা আছে, সরি ডাব্লিউ ওয়ান ওয়েটটা যেটা আছে, তাকে অপটিমাইজ করার জন্য এটা লাগবে। অ্যান্ড আমাদের লস ফাংশনটা কীরকম ছিল? সাম ছিল সব কিছু। সো আমরা কি করবো? আসলে এই সবগুলোকে সাম করব, প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য একবার করে বের করে সাম করব। দেন সিমিলারলি ডাব্লিউ টু এর জন্য এটা, আর এটা হচ্ছে প্যারামিটার বি এর জন্য। সো এখন যদি আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা লাইনের, এন্ড এটা হচ্ছে আমাদের ওয়াই বা এ, সো যেটা হচ্ছে প্রেডিকশনটা আসবে। সো এখন যদি আমরা দেখি যে এই ভ্যালুসগুলো কীভাবে আসতেছে, সো
এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। সো আমার এই প্রথম লাইনটার জন্য এক্স ওয়ান হচ্ছে 0.5। তো এটা আমরা এখানে সাইডে লিখি। এটা হচ্ছে কি আমাদের 0.5, এর সাথে গুণ হবে কে এ মাইনাস ওয়াই। আমাদের এ কি, এ কে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি যে এটা। সো কি লিখবো, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখন আমাদের জেড আবার কে, জেড হচ্ছে এই পুরা টার্মটা, জেডটাকে আবার একটু এটা ফ্রেশ করেই লিখি, সাইডে না লিখে। সো আমরা নিচেই লিখি ওকে। আমরা বের করতেছি কার জন্য, আমরা এই ডেটা পয়েন্টার জন্য এই ভ্যালুটা বের করব। সো এ মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এক্স ওয়ান। আমাদের এক্স ওয়ান হচ্ছে 0.5। সো এখানে এভাবে লিখতে পারি, এক্স ওয়ান আমাদের 0.5, এক্স ওয়ান ইকুয়াল টু 0.5, এক্স টু হচ্ছে আমাদের কত 1.2, আর ওয়াই হচ্ছে 0। এখন যদি আমরা এটাকে বসাই ভ্যালুগুলা, সো এ স্ট্যান্ডস ফর কি আমাদের, এ স্ট্যান্ডস ফর আমাদের কি হচ্ছে যে 1 বাই ই টু দি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, অ্যান্ড জেড স্ট্যান্ড ফর কি, জেড স্ট্যান্ড ফর আমাদের এই কোথায় লিখলাম, এই যে পুরা জিনিসটা। সো এখন আমরা এখানে জাস্ট জেড এর ভ্যালুটা পুট করব। সো মাইনাস w1 ইন্টু এক্স ওয়ান মাইনাস w2 ইন্টু এক্স টু মাইনাস বি। সো আচ্ছা, আরেকটা যেটা জিনিস, সো ইনিশিয়ালি হচ্ছে এটা আমাদের প্রশ্নে বলা থাকে যে ইনিশিয়ালি ভ্যালু ওয়েটগুলো দেওয়া থাকে। সো ইনিশিয়ালি w1 ইজ ইকুয়াল টু w2 ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0, মানে সবগুলোর ভ্যালু ইনিশিয়ালি আমরা 0 ধরে নিই। সো সবগুলোর ভ্যালু ইনিশিয়ালি আমরা 0 ধরে নিচ্ছি। এখন যদি এটা আমরা পুট করি ভ্যালুটা এখানে, সো এখানে হচ্ছে আরও আচ্ছা 12 বাকি আছে আরও। সো মাইনাস এটা হচ্ছে কি এ টার্মটার জন্য, দেন মাইনাস কি হবে আমাদের, ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল আমাদের কি, ওয়াইটা ছিল আমাদের 0, ওয়াই ছিল 0। সো দেন হচ্ছে আর কি থাকে আমাদের ইনটু এক্স ওয়ান, এক্স ওয়ানটা আমাদের কত 0.5, এক্স টু 0.5। সো এটা ক্যালকুলেট করলে, সো এখানে জাস্ট ডাব্লু ওয়ান আর এক্স ওয়ানের ভ্যালু বসাবো আমরা। সো ডাব্লু ওয়ানের ভ্যালু আমরা 0 বসাবো, এক্স ওয়ানের ভ্যালু 0 বসাবো, সব কিছুই 0 বসানোর পরে সো এখানে আসলে এই ধরনের ভ্যালুগুলো আসবে। সো এটা একটু যদি লিখে দিই, সো 0.25 আসবে এটা। সো সিমিলারলি এটা আসবে 0.60, এটা আসবে 0.5, সো এটা আসবে 0.5, এটা আসবে 0.4, 0.5 মাইনাস 0.75, এটা আসছে হচ্ছে আমাদের মাইনাস 0.65। সো আমার ভ্যালুগুলো অলরেডি করা আছে। সো এটা হবে হচ্ছে -1 মাইনাস 0.85 মাইনাস 0.5। সো এরকম আসার পরে আমরা কি করব এখন হচ্ছে, সো ভ্যালুগুলো কীভাবে পেলাম যদি আবার একটু রিক্যাপ করি। সো এটার জন্যই যদি বলি, সো এই সবগুলো ভ্যালু আমরা কীভাবে পাইছি, সো এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। সো আমরা এখানে জাস্ট এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। সো ফার্স্ট ডেটা পয়েন্টের জন্য এক্স ওয়ান হচ্ছে 0.5, ওয়াই ওয়াই টু হচ্ছে 1.2, অ্যান্ড এক্স টু হচ্ছে 1.2, ওয়াই হচ্ছে 0। সো আমরা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, অ্যান্ড মাইনাস জেড ইজ ইকুয়াল টু কী ছিল আমার, সরি জেড ইজ ইকুয়াল টু আমাদের কী ছিল এই পুরো ফাংশনটা। সো এই পুরো ইকুয়েশনে আমরা হচ্ছে জেড এন এক্স এর জেড ওয়ান এন সরি ডাব্লু ওয়ান এন এক্স ওয়ানের ভ্যালু বসাবো, ডাব্লু টু এর এক্স টু এর ভ্যালু বসাবো। সো ডাব্লু ওয়ানের ভ্যালু 0, এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের 0.5, সো ডাজেন্ট ম্যাটার, সো এটা 0ই হবে। সো এটাও 0 চলে আসবে, এটাও 0 চলে আসবে, দেন মাইনাস 1.5 আমাদের বায়াসের ভ্যালু কত, ইনিশিয়াল বায়াসের ভ্যালু হচ্ছে 0। সো ই টু দি পাওয়ার আসলে মাইনাস 0। দেন আমাদের কি ছিল অ্যাকচুয়াল যে ওয়াই, সো ওয়াই অ্যাকচুয়াল ওয়াই যেটা সেটা ছিল কি 0, সো এখানে দেখলাম। দেন আমাদের এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে আমাদের 0.5, সো সেটা গুণ দিলে এখানে আসতেছিল আমাদের হচ্ছে সাপোজ 0.25 আসতেছিল। তো
তো সিমিলারলি বাকি পয়েন্টগুলোর ভ্যালুও বের করছি আমরা এখানে। বাকি পয়েন্টের ভ্যালুগুলো বের করার পরে এখন আমাদের এই যে ডিএল বাই ডিডাব্লিউ ওয়ানটা বের করতে পারবো। সো সেটা কিভাবে হবে? সো আমাদের ফর্মুলাটা ছিল কি মাইনাস 1/4, যেহেতু আমাদের চারটা ভ্যালু, দেন সামুয়েশন ছিল, তো সামুয়েশন কি সাম হবে? সো এই যে এটার জন্য এই পুরার এই সবগুলোর সাম হবে। তো সাম কি হবে? 0.25 প্লাস 0.5 মাইনাস হবে এটা মাইনাস 0.75 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে মাইনাস 0.25। হ্যাঁ, দেন সিমিলারলি এগুলো যোগ করব, এগুলো যোগ করে আমি পাবো কোনটা? এই যে ডিএল বাই ডিডাব্লিউ টু। সো সেটা আসে যোগ করলে আসবে 0.125। সিমিলারলি এই সবগুলো যোগ করলে কি পাবো? বিটটা পাবো। কারণ কি বির জন্য আমাদের কি আসছিল? এ মাইনাস ওয়াই ইন্টু এক্স। সো ডিএল বাই ডিবি ছিল কি এ মাইনাস ওয়াই ইন্টু এ ইন্টু ওয়ান ছিল। সো এটা জাস্ট, সো এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে আগে হ্যাঁ আমরা জিরো পাবো। সো জিরো পাবো, জিরো পাওয়ার পরে এখন হচ্ছে আমরা এই যে প্যারামিটার যেগুলো আছে এগুলোকে অপটিমাইজ মানে আমাদের নেক্সটটা বের করবো। সো নেক্সট বের করার জন্য আমরা লিনিয়ার রিগ্রেশনের যে সূত্র এই সেম জিনিসই। সো এরকম ছিল যে ডাব্লিউ প্রেভ, সো ডাব্লিউ এর জন্য আর কি ডাব্লিউ প্রেভ ইজ ইকুয়াল টু সরি ডাব্লিউ নেক্সট, ডাব্লিউ নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ প্রেভ, দেন ছিল কি মাইনাস লার্নিং রেট ইনটু আমাদের কি ডিএল বাই ডিডাব্লিউ। সো এখানে ডিডাব্লিউ আই হতে পারে বা যেটাই হতে পারে। এখন যদি আমরা ডাব্লিউ ওয়ানের জন্য এটা বের করি, সো ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে? পুরান আমাদের ডাব্লিউ ওয়ান কত? 0, দেন মাইনাস আমাদের লার্নিং রেট ধরলাম 0.01 ইন্টু কত হবে? ডিএল বাই ডিডাব্লিউ আমরা কত পেলাম? ডিএল বাই ডিডাব্লিউ ওয়ান পাইছে হচ্ছে মাইনাস 0.5। সো গুণ হবে হচ্ছে মাইনাস 0.25। সো গুণ দিয়ে যেটা আসে, সো আসবে হয়তো আমাদের 1.25 ইন্টু 10⁻³ সো এটা আমাদের নতুন ডাব্লিউ ওয়ান। দেন সিমিলারলি নতুন ডাব্লিউ টু আমরা বের করব। সো সেটার নতুন পুরান ডাব্লিউ টু ছিল 0, দেন হচ্ছে আমাদের লার্নিং রেট নিচ্ছি 0.01 ইন্টু আমাদের ডাব্লিউ টু কত ছিল এটা। সো মাইনাস স্টেপ সাইজ আর কি আমাদের যে ইয়াটা, সো আমরা স্টেপ সাইজটা ওখানে করতেছি। সো মাইনাস 0.125, সো মাইনাস 0.125 পেলাম। সো এটা করলেও কিছু একটা আসে। সো কত আসে আই গেস, ও ওকে আমি এখানে এটার ভ্যালুটা ভুল বসাইছি। সো এখানে হবে এটা হবে 2.5 ইন্টু 10⁻³ এটা হবে 1.5, এটা 1.5 ইন্টু 10⁻³ অ্যান্ড বি এর জন্য হচ্ছে সিমিলারলি আমরা বসাবো আগেরটাই। সো বি এর জন্য সেম আমাদের নতুন যে বি এর ভ্যালুটা আসে, সো সেম ফর্মুলাতে দিয়ে আই গেস এটা আসবে 0। হ্যাঁ, সো আমরা নতুন বিটাও পেয়ে গেলাম। সো এইভাবেই আর কি নতুন বিটা পাবো। সো এখন এখান থেকে আমরা যেটা পাইলাম নতুন ডাব্লু ওয়ানের নতুনটা পেলাম, নতুন ডাব্লু ওয়ান, নতুন ডাব্লু টু নেক্সট অ্যান্ড বি নেক্সট পেলাম। সো দেন এটা হলো একটা ইটারেশন শেষ হলো। সো এখন আমরা যদি ম্যাথ করি আবার হচ্ছে এই নতুন ডাব্লু ওয়ান ডাব্লু টু বিগুলো প্লাগ ইন করে আমরা হচ্ছে কি এখানে আবার হইতেছে আমাদের এখানে বসাইতে হবে, দেন লস ক্যালকুলেট করতে হবে আগের মতোই সেম জিনিস যেটা আমরা লিনিয়ার রিগ্রেশনে করতাম। সো এখানে এসে আমাদের আবার প্রত্যেকটার জন্য এই ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ভ্যালু ক্যালকুলেট করে আমাদের এই লস ক্যালকুলেট করব, আবার লস ক্যালকুলেট করে নতুন ডাব্লু ওয়ান ডাব্লু টু আর বি পাবো। সো যদি দুইটা ইটারেশন বলে আমি একটা ইটারেশন দেখালাম, সো দুইটা ইটারেশন বললে আরেকবার করতে হবে জিনিসটা। এখন যেটা ফাইনাল অ্যান্সার, সাপোজ লজিস্টিক রিগ্রেশন থেকে আমাকে বললো একটা নতুন ডেটা স্যাম্পল আসছে x1 x2 অ্যান্ড ওয়াই যেটা জানি না। সাপোজ আমাকে বললো হচ্ছে আমাদের আসছে 1.7 x1 আর x2 হচ্ছে 1.5। সো বললো যে ওয়াই কত হবে। সো ফার্স্ট ইটারেশনের পর আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস w1 ইন্টু x1 যেটা আমাদের ফর্মুলা w2 ইন্টু x2 মাইনাস বি ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের। সো
এখানে ভ্যালু কিছু একটা আসবে, সো আই গেস এখানে আসবে হয়তো সাপোজ 0.5 আসছে, তো 0.5 আসছে অ্যান্ড আমরা থ্রেশহোল্ডে বলে দিছিলাম সাপোজ যে ওয়াই যদি 0.5 থেকে বড় হয় তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে 1, গ্রেটার দেন ইকুয়াল টু হয় সেটাকে বলবো 1, এলস হচ্ছে বলবো যে যদি 0.5 থেকে ছোট হয় তাহলে বলবো ওইটাকে জিরো ক্লাস। সো বলতে পারি যে এটার ক্লাস হবে হচ্ছে আমাদের যে আউটপুট ক্লাসটা সেটা হবে 1। সো এখানে তো আমরা ক্লাসিফিকেশন প্রবলেম করতেছিলাম, সো এই আউটপুট ক্লাসটা হবে 1। সো এটা ভেবে বলতে পারি। সো এই ছিল আমাদের হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ফুল একটা লজিস্টিক রিগ্রেশন, কীভাবে আমরা ম্যাথ সলভ করতে পারবো লিনিয়ার রিগ্রেশন থেকে, কীভাবে আমরা লজিস্টিক রিগ্রেশনে যাই, কেন আমরা এখানে ক্রস এন্ট্রপির ফাংশনটা ইউজ করি, সো এটা ইম্পর্টেন্ট, কেন ক্রস এন্ট্রপি ফাংশনটা ইউজ করি এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এই যে আমরা চেইন রুল অ্যাপ্লাই করে যে ডেরিভেটিভগুলো বের করলাম, এই চেইন রুলটা আমাদের বুঝতে হবে নিউরাল নেটওয়ার্কের জন্য, এটাও আমাদের ইম্পর্টেন্ট। অ্যান্ড ম্যাথ সলভ তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এটা কীভাবে সলভ করি। সো এখানে জাস্ট কিছুই না, জাস্ট হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মতোই স্টেপ ফলো করতে হবে, জাস্ট লস ফাংশনটা আমাদের ভিন্ন হয়। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।